প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের পাশ্চাত্য দর্শন থেকে তৃতীয় টপিক দেহ ও মনের সমস্যা। এই দেহ ও মনের সমস্যা টপিকটি এইখানে মুখস্থ করিয়ে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমরা যদি কেউ চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। যাই হোক, ক্লাস শুরু করছি। কি বলা হয়েছে? দেহ ও মনের সমস্যা। এই দেহ ও মনের সমস্যা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই দেহ ও মনের সমস্যা বিষয়টি কাকে নিয়ে। তাহলে কি বললাম? তাহলে আমাদের ভালো করে জানতে হবে দেহ ও মনের সমস্যা বিষয়টি কাকে নিয়ে। এই দেহ ও মনের সমস্যা বিষয়টি মূলত মানুষকে কেন্দ্র করে। মূলত কাকে কেন্দ্র করে? মানুষকে কেন্দ্র করে। কি বলা হলো? দেহ ও মনের যে সমস্যা, সেই সমস্যা কাকে কেন্দ্র করে? মানুষকে কেন্দ্র করে। দেহ ও মনের সমস্যা কাকে কেন্দ্র করে? মানুষকে কেন্দ্র করে। তাহলে এই মানুষের মধ্যে কয়টা সত্তা রয়েছে? মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে। একটা হচ্ছে কি মন, আরেকটি হচ্ছে দেহ। ক্লিয়ার? তাহলে মানুষের মধ্যে কয়টি সত্তা রয়েছে? একটি হচ্ছে মন, অর্থাৎ মানসিক সত্তা, আরেকটি হচ্ছে দৈহিক সত্তা। ক্লিয়ার? দেখা যাচ্ছে? তাহলে কি বলছি? এক হচ্ছে মানসিক সত্তা, আরেকটি হচ্ছে দৈহিক সত্তা। তাহলে মানুষের মধ্যে কয়টা সত্তা রয়েছে? দুটি। এক হচ্ছে মানসিক সত্তা অর্থাৎ মন, আরেকটি হচ্ছে দৈহিক সত্তা অর্থাৎ দেহ। একটু ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে এই মন এবং দেহ বা এই মানসিক সত্তা এবং দৈহিক সত্তা পরস্পরকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সৃষ্টি হয়েছে, যা দেহ ও মনের সমস্যা নামে পরিচিত। তাহলে মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে, একটি হচ্ছে মানসিক সত্তা, আরেকটি হচ্ছে দৈহিক সত্তা। তাহলে কি বলা হয়েছে? মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে, এক হচ্ছে দৈহিক সত্তা এবং অপরটি হচ্ছে মানসিক সত্তা। দৈহিক ও মানসিক সত্তা অর্থাৎ এই দুটি সত্তা বা পরস্পরকে প্রভাবিত করে। তাহলে মানসিক সত্তা ও দৈহিক সত্তা পরস্পরকে প্রভাবিত করে এবং দেহ ও মনের মধ্যে যে এক প্রকার নিবিড় সম্পর্ক রয়েছে, তাকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে একটি মতবাদের সৃষ্টি হয়েছে, যাকে আমরা বলি দেহ মনের সমস্যা। ক্লিয়ার? তাহলে মানুষের মধ্যে কয়টি সত্তা রয়েছে? দুইটা। একটা হচ্ছে মানসিক সত্তা, আরেকটা হচ্ছে দৈহিক সত্তা। এই মানসিক সত্তা কথার অর্থ হচ্ছে মন, আর দৈহিক সত্তা কথার অর্থ হচ্ছে দেহ। ক্লিয়ার? এখন এই দেহ কি? দেহ হচ্ছে জড়ধর্মী। ক্লিয়ার? তাহলে দেহ কি? জড়ধর্মী। একটু ভালো করে বোঝো। দেহ হচ্ছে জড়ধর্মী, আর মন হলো চেতন ধর্মী। মন কি? চেতন ধর্মী। বুঝতে পারলাম কি না? তাহলে দেহ হচ্ছে জড়ধর্মী, মন হলো চেতন ধর্মী। তাহলে মনের কাজ কি? চিন্তন, অর্থাৎ এর মধ্যে চেতনা রয়েছে। চেতনা হচ্ছে মনের ধর্ম, আর দেহের ধর্ম হচ্ছে বিস্তার, অর্থাৎ দেহ হচ্ছে জড়ধর্মী। এইখানে দেখা যাচ্ছে দেহ ও মন পরস্পর একদমই বিপরীত দুটি সত্তা। এখানে দেখা যাচ্ছে দেহ ও মন এই দুটি কিন্তু একদমই বিপরীত সত্তা। তাহলে কি বললাম? এখানে দেখা যাচ্ছে দেহ ও মন একদমই বিপরীত সত্তা, বিপরীত ধর্মী। তা সত্ত্বেও দার্শনিক
মহলে আলোচনা হয়েছে, দেহ ও মন বিপরীতধর্মী হলেও এই দুটির মধ্যে বা এই দুটি সত্তার মধ্যে এক পারস্পরিক নিবিড় সম্পর্ক রয়েছে। এক পারস্পরিক নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন এই যে দেহ মনকে প্রভাবিত করে, আবার মন দেহকে প্রভাবিত করে। তাহলে কি বললাম? দেহ মনকে প্রভাবিত করে, মন দেহকে প্রভাবিত করে, অর্থাৎ এদের মধ্যে এক প্রকার সম্পর্ক রয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যখন আমাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকে তখন আমাদের মন ফুরফুরে থাকে, সতেজ থাকে। আবার যখন আমাদের মনে দুঃখ বেদনা থাকে তখন আমাদের দেহেরও অবনতি ঘটে, আমাদের কর্মক্ষমতা কমে যায়, আমাদের কাজ করতে ইচ্ছে করে না। আমরা আরেকটু ডিপলি বলি, যখন আমাদের মাথায় আঘাত লাগে তখন চেতনা লোপ পায়। বুঝতে পারলাম? আমাদের মাথায় আঘাত লাগলো, মাথা তো এক ধরনের দেহ, সেখানে আঘাত লাগলে কি হয়? চেতনা লোপ পায়। বা কোনো এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অধিক যদি মদ সেবন করে তাহলে তার চিন্তা শক্তি হ্রাস পায়। এই বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করতে পারি। তাহলে কি বলা হলো? যদি আমাদের আঘাত লাগে মাথায়, আমাদের চেতনা লোপ পায়। তারপর একজন ব্যক্তি যে দীর্ঘদিন ধরে বেশি মাদক দ্রব্য সেবন করে তাহলে তার কি হয়? চিন্তা শক্তি লোপ পায়। এটা হচ্ছে কি? দৈহিক ঘটনা মানসিক ঘটনাকে কি করছে? প্রভাবিত করছে। আবার দেখি কি, অনেকের যখন রাগ হয় তখন তার কি? রক্তচাপ বৃদ্ধি পায়। এই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাই। তার মানে এটা বোঝা গেল যে দৈহিক অবস্থা মানসিক অবস্থাকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। আবার মানসিক অবস্থা দৈহিক অবস্থাকে পরিবর্তন করতে পারে। বিষয়টি বোঝা গেল। এই হচ্ছে তোমাদের দেহ ও মনের সমস্যা। তাহলে এই দেহ ও মনের সমস্যা নিয়ে পাশ্চাত্য দর্শনে বিভিন্ন মতবাদ রয়েছে, অনেক মতবাদ রয়েছে। সেই মতবাদগুলোর মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে দুটি। এক হচ্ছে কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। একটা কি বললাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। এই মতবাদের প্রবক্তা হচ্ছেন ডেকার্ট। এই মতবাদের প্রবক্তাকে ডেকার্ট। আরেকটা রয়েছে তোমাদের সিলেবাসে সমান্তরালবাদ। সমান্তরালবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন স্পিনোজা। এছাড়াও আরো কয়েকটি মতবাদ আছে, আমি মুখে বলে দিচ্ছি। এছাড়াও আরো মতবাদ রয়েছে, যেমন উপলক্ষ্যবাদ, তারপরে অভিন্নতাবাদ, উপসত্তাবাদ, উপবস্তুবাদ, তারপর হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটা লাইবনিজের। এই তথ্যগুলো কিন্তু তোমাদের রয়েছে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে দেহ ও মনের সমস্যা সম্পর্কে তোমাদের মূলত দুটি মতবাদ রয়েছে। এছাড়াও রয়েছে যেগুলো বলা হলো উপলক্ষ্যবাদ, অভিন্নতাবাদ, দ্বিপার্শ্ববাদ, তারপরে হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এই থিওরিগুলো রয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ। এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের আরেকটা নাম রয়েছে মিথস্ক্রিয়াবাদ। ক্লিয়ার? তাহলে আরেকটা রয়েছে কি? মিথস্ক্রিয়াবাদ। নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদের আরেক নাম হচ্ছে মিথস্ক্রিয়াবাদ। ক্লিয়ার? এখন আমরা এই দুইটা টপিক সম্পর্কে সংক্ষেপে জানবো এই ক্লাসটিতে। মনোযোগ সহকারে শোনো, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো হবে। আমি যা করাবো তার বাইরে একটা কোশ্চেনও হবে না।
একটা কোশ্চেনও হবে না। তোমরা তাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, অর্থাৎ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, স্কিপ করা যাবে না। তাহলে কি বলছিলাম, এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি? ডেকার্তের মতে দেহ মনকে প্রভাবিত করে, মন দেহকে প্রভাবিত করে। এটা একটা দ্বৈতবাদী মতবাদ। দেহ মনকে প্রভাবিত করে, মন দেহকে প্রভাবিত করে। এই মতবাদটাকে বলা হয় কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। ক্লিয়ার? এটা ডেকার্তের মত। তিনি বলেছেন দেহ ও মন দুটি পরস্পর বিপরীতধর্মী, দুটি পরস্পর স্বতন্ত্র, দুটি পরস্পর নিরপেক্ষ, কিন্তু কিন্তু আবার এই দুটির মধ্যে কি করতে পারে? একে অপরকে প্রভাবিত করতে পারে। আবার সমান্তরালবাদী কি বলা হয়েছে? বলছে এই দুটি ঘটনা, কোন দুটি ঘটনা? দেহ ও মন, এই দুটি কি করে? একই সমান্তরালে চলে, একই সঙ্গে চলে। মানে কেউ কাউকে প্রভাবিত করে না, এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, তবে দেহ ও মন একই লেভেলে চলে, একই সমপর্যায়ে চলে। যেমন দুটি ঘড়ি একই সমপর্যায়ে চলে। ক্লিয়ার? আজকে ইন্ট্রোডাকশন হয়ে গেল। এর পরের দিন প্রত্যেকটি টপিক নিয়ে ডিটেলসে আলোচনা হবে। এই দুটি টপিক নিয়ে ডিটেলসে আলোচনা হবে। আশা করি তোমরা আজকের টপিকটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ডিপলি বোঝার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।